ভোলায় চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার। শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান রুহুল কবির রিজভীর। টিসিবির চাল ও ফ্যামিলি কার্ড সহ জনতার হাতে জামায়াত নেতা আটক। বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন বললেন আইনমন্ত্রী। গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না বললেন সেতুমন্ত্রী। ঢাকার পশুর হাটে চাঁদাবাজির অভিযোগ নেই দাবি প্রশাসকের। প্রধানমন্ত্রীর সহায়তা পেল নওগাঁর বদলগাছীর 4 শতাধিক অসহায় পরিবার। পাটুরিয়ায় লঞ্চ সংকটে ভোগান্তিতে ঈদযাত্রীরা। ঈদ উপহার নিয়ে গুম শহীদ পরিবারের পাশে সাবেক ফুটবলার আমিনুল হক। সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দিনাজপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের 4 জন নেতার পদত্যাগ। দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর 2টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি। ভারত পাকিস্তান সহ 40 দেশের নাগরিকদের ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা। হামলার পরে ইরান চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা। হঠাৎ হাসপাতালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আর নিরাপদ আশ্রয় পাবে না বললেন মোস্তফা খামেনি। ঈদ উপলক্ষে নাশকতার হুমকি নেই বললেন র্যাব ডিজি। পাহাড়ি ঢলে মৌলভীবাজারের 2 গ্রাম প্লাবিত। ঈদে অসহায় নিরন্ন মানুষের সহায়তার আহ্বান মির্জা ফখরুলের। ইউক্রেনে বড় হামলা চালাবে রাশিয়া, বিদেশিদের রাজধানী ছাড়ার আহ্বান। তাজমহলের ইতিহাস জানলে ছবি তুলতেন না, রুবিওকে ইরানের কটাক্ষ। হাম ও হামের উপসর্গে আরো 10 জন শিশুর মৃত্যু। কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির 4 জন সদস্য নিহতের দাবি। যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিতের দাবি ইরানের। ইরানকে বেস ক্যাম্প করার অনুমতি দিল মেক্সিকো। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 13 কিলোমিটার যানজট। নতুন নেতৃত্বের ডাক দিলেন মোস্তফা খামেনি। হজের খুতবায় মুসলিমদের ঐক্যের আহ্বান। কোরবানির বর্জ্য সঠিক স্থানে ফেলার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর। ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু। কোরবানির চামড়া বিক্রি না হলে সংগ্রহ করবে প্রশাসন বললেন ডিসি সারোয়ার। ছেলের দ্বার কোপে প্রাণ গেল মায়ের। মার্কিন বাণিজ্য চুক্তি সম্পর্কে এনসিপির সঙ্গে আলোচনা করা হয়নি বললেন আসিফ মাহমুদ।